হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রীকৃষ্ণ ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন। এবছর জন্মাষ্টমীর মহান উৎসব পালিত হবে 26শে অগাস্ট সোমবার সকাল থেকে 27শে অগাস্ট মঙ্গলবার সকাল পর্যন্ত। তাই এই বছর কোথাও কোথাও সোমবার আবার কোথাও কোথাও মঙ্গলবার উৎসবটি পালিত হচ্ছে। তাই কোনো রকম দ্বিধাগ্রস্ত না হয়ে যেদিন আপনার মন চাইবে সেদিন আপনি এই উৎসবটি পালন করবেন। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি যখন রোহিণী নক্ষত্রে যোগ হয় তখন তা কৃষ্ণ জয়ন্তী নামে পরিচিত। এই দিনে শ্রীকৃষ্ণকে কিছু জিনিস নিবেদন করা খুবই শুভ বলে মনে করা হয়। জেনে নিন জন্মাষ্টমীর দিন গোপালকে বা শ্রীকৃষ্ণকে কি অর্পণ করতে হবে। নমস্কার বন্ধুগণ, জয় মা দুর্গা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় খুব ভালো আছেন। তাহলে চলুন এই দিন কি করতে হবে আজকে ভিডিওতে জানিয়ে রাখি। জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের জন্য 56 ভোগ তৈরি করতে হয়। এতে অবশ্যই নারকেল ব্যবহার করতে হবে। এটি করলে শ্রীকৃষ্ণ প্রসন্ন হবেন, আপনিও সুখ ও সমৃদ্ধি পাবেন। জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে দুধ, সাদা চন্দন এবং কেশর দিয়ে অভিষেক করান। এরপর গঙ্গাজল দিয়ে স্নান করান। তারপর একটি পরিষ্কার কাপড় দিয়ে মুছে নতুন কাপড় পরিধান করান। এই দিন শ্রীকৃষ্ণকে দোলনায় বা সিংহাসনে বসান। যদি সম্ভব হয় গোপালকে হলুদ বা লাল রঙের রেশমি কাপড় পরান। এতে সংসারে সুখ ও সমৃদ্ধির অভাব হবে না। এছাড়াও জন্মাষ্টমীর দিন সন্ধ্যায় তুলসী দেবীর পুজো করা ভালো। পুজো করার সময় ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি 11 বার জপ করতে হবে। আপনি এই মন্ত্রটি যত বেশি জপ করবেন ততই আপনার উপকার হবে এবং কারো যদি কোনো ঋণ থেকে থাকে তাহলে সেই ব্যক্তি ঋণ মুক্ত হবেন। আপনি চাইলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রটিও জপ করতে পারেন। জন্মাষ্টমীর দিন তুলসী দেবীর পুজো করলে বিশেষ ফল লাভ হয়। এই দিনের উপাচারে মিটবে আপনার মনের সব ইচ্ছে। এছাড়া জন্মাষ্টমীতে গরুর দুধে জাফরান মিশিয়ে রাত্রি 12টায় অর্থাৎ গোপালের জন্মের সময় শ্রীকৃষ্ণকে অভিষেক করান। এটি করলে আপনার ঘরে সর্বদা সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে। আপনার বাড়িতে অর্থের অভাব হবে না, আপনার আর্থিক অবস্থা মজবুত হবে এবং আপনি যদি এভাবে প্রতি জন্মাষ্টমীতে একইভাবে পুজো করেন তবে আপনার বাড়িতে কোনো সমস্যা হবে না। আপনার ঘর সুখে পরিপূর্ণ থাকবে সারা বছর। দুধে জাফরান মিশিয়ে স্নান করালে ভগবান শ্রীকৃষ্ণ আপনার উপর প্রসন্ন হবেন এবং আপনার সমস্ত আর্থিক সমস্যার সমাধান হবে। সবশেষে বলে রাখি, এই দিন আপনি যদি কোনো উপাচার করতে না পারেন তাহলে মন খারাপ করবেন না, কারণ কোনো উপাচার করতে না পারলেও আপনার মনের ভক্তি ও বিশ্বাস রেখে আপনি যদি এই ছোট্ট কাজটি করতে পারেন তাতেও মিলবে সুফল। সকালে ঘুম থেকে উঠে স্নান করার পর শুদ্ধ বস্ত্রে উত্তর অথবা পূর্ব দিকে মুখ করে বসুন। তারপর এই মন্ত্রটি 108 বার অথবা কিছুটা সময় থাকলে 1008 বার জপ করুন। জপ করা হয়ে গেলে ভক্তি ভরে শ্রদ্ধা সহকারে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রণাম করুন। শুধুমাত্র এই কাজটি করলে আপনি সারা বছর আনন্দে থাকতে পারবেন। দুঃখ, দুর্দশা, অভাব, অভিযোগ, অশান্তি, অর্থকষ্ট সমস্ত কিছু থেকে মুক্তি পেতে পারেন। মন্ত্রটি হলো ওম শ্রীম শ্রীকৃষ্ণায় নমঃ। আজকের ভিডিওতে দেওয়া তথ্যগুলি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবদের শেয়ার করে দিন। ধন্যবাদ।